তা আমরা বান্দা হয়ে আল্লাহকে কষ্ট দিব, এটা কখনো হতে পারে পারে না। সেই কারণে আজকের আলোচনা হচ্ছে মালিক কি করলে বান্দার উপর রাজি হবে, সেটা অবশ্যই আমাদের জানার দরকার আছে না নেই? আছে। বর্তমান এই সময় ফিতনার সময়, এই সময় জুলুমের সময়, এই সময় সামান্য কারণে ইসলাম থেকে মানুষ বেঈমানে রূপান্তরিত হয়ে যাচ্ছে। আপনারা এই 2-3 দিনে দেখেছেন কত নারী বিধর্মী মুশরিকের ফাঁদে পড়ে নিজের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করে দিয়েছে, সেটা আপনারা দেখেছেন। এই বর্তমান সময়ে এসে রসুল পাক কেন আসলেন, আমরা কারা, এটা যদি না জানি ইসলাম টিকাইতে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। বাবা খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, শুধু রসুল চায় নাই, চাওয়ার মাঝে অনেক কথা রয়ে গেছে। উনি বলছেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, মালিক আমি একটা জিনিস চাই, এই কাবার সামনে দাঁড়ায়া মাকামে ইব্রাহিমের উপরে অবস্থান করে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, আমি ইব্রাহিম এবং ইসমাইলের বংশ হইয়া তুমি খলিলুল্লাহর নসলে হাবিবুল্লাহকে দিয়ে দাও। এতটুকু বলে শেষ করতে পারতেন, কিন্তু এতটুকু বলে খলিলের দোয়া কি হয় নাই, শেষ হয় নাই। তো খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহ আসবে কেন? খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহর তশরিফ কেন প্রয়োজন? এটাও খলিল উল্লেখ করেছেন, ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, হাবিবুল্লাহকে এই জন্য দিবা, ইয়াতলু তিনি তেলাওয়াত করবে, আলাইহিম তার উম্মতের উপরে, আয়াতিকা মালিক তুমি যে কোরআনের আয়াত দিবা, বিধান দিবা, সংবিধান দিবা, শরীয়ত দিবা, ইসলাম দিবা, ওই তোমার কালাম যার ঠোঁট দিয়ে বের হবে উনি হাবিবুল্লাহ রহমতুল্লিল আলামিন। তাহলে 1 নম্বর ইয়াতুলু আলাইহিম আয়াতিকা, হাবিবুল্লাহ এসে দুনিয়াতে ঘুমাবে না, হাবিবুল্লাহ এসে রাষ্ট্রপতির নির্বাচন করবে না, হাবিবুল্লাহ এসে ক্ষমতা বুঝিয়ে নিবে না, হাবিবুল্লাহ সর্বপ্রথম এই জমিনে এসে কালামুল্লাহ তার উম্মতের উপর পৌঁছাবে। এরপর বলছে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, শুধু কোরআন তেলাওয়াত করবে না, ইউআল্লিমুহুম তিনি তার উম্মতকে শিখাবে, আল কিতাবা কোরআনের প্রত্যেকটা আয়াত উম্মতকে শিখাবে, শুধু আয়াত শিখাবে, ওয়াল হিকমাতা জ্ঞান বিজ্ঞানও শিখিয়ে দিবে। শুধু এতটুকু যে না, ওয়ায়ুযাক্কিহিম এই উম্মত নাপাক ছিল, হাবিবুল্লাহর নূরের ঝলকে এই উম্মত পবিত্র হয়ে যাবে। তাহলে এখানে খলিলুল্লাহর বংশে হাবিবুল্লাহ আসবে। 1 নম্বর উনি উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, কোরআন পৌঁছাবে। শুধু তেলাওয়াত করার নাম ইসলাম না, আপনি তেলাওয়াত করতে পারবেন কিন্তু কোরআন বুঝতে হবে, কোরআন অনুধাবন করতে হবে, অনুধাবন করে কোরআন আমল করতে হবে। শুধু বুরকা পরলে মুসলমান হয় না, শুধু টুপি দিলে মুসলমান হয় না, শুধু জুমার নামাজে আসলে মুসলমান হয় না। হাবিবুল্লাহ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেই বিধান দিয়েছে সেই বিধান মানতে পারলে তাকে মুসলমান বলা হয়। তো এখন আসেন হাবিবুল্লাহ কেন আসবে? 1 নম্বর কোরআন তেলাওয়াত করে শোনাবে। 2 নম্বর শুধু তেলাওয়াতে স্টপ হয়ে যাবে না। আজকে মুসলমান রমজান আসলে শুধু তেলাওয়াত করে, এর বাইরে কোরআন বুঝার জন্য কোনো চেষ্টা, কোনো প্রচেষ্টা মুসলমানের মাঝে আছে? নাই। আমরা যেভাবে গান মুখস্থ করি, ফিল্ম মুখস্থ করি, সিনেমা মুখস্থ করি, সেইভাবে কোরআন পড়তে কখনো দেখেছেন? দেখেন নাই। আপনি রাস্তার গোড়ায় গোড়ায় দেখবেন হিন্দু না, ইহুদি না, খ্রিস্টান না, নাস্তিক না, বৌদ্ধ না, মুসলমানের ছেলে যেই মনোযোগ দিয়ে গেমস খেলছে, পাবজি খেলছে, ওই মনোযোগ যদি একটা দিন ইসলামের জন্য দিয়ে দিত, সোনার বাংলাদেশে ইসলামের বিজয় অনেক আগেই হয়ে যেত। যেই মনোযোগ দিয়ে তারা কি খেলে, গেমস খেলে,
আপনি খেয়াল করবেন রাস্তায় রাস্তায় রাত দুইটাইও দেখবেন গ্রামের মধ্যে, যে গ্রামের মানুষ 10টার ভেতর ঘুমায়া যায়, সেই গ্রামের মধ্যেও দেখবেন গাছের কোনায় কোনায় 12 জন 10 জন, বয়স বেশি হলে 15-16, যেই মনোযোগ দিয়ে গেমস খেলছে, ওই মনোযোগ দিয়ে যদি একটা কামলিওয়ালার সুন্নত আদায় করত, এই উম্মতের উপর অনেক আগে আল্লাহর রহমত নাজিল হয়ে যেত। কিন্তু আমাদের মনোযোগ গেমসে, আমাদের মনোযোগ নাটকে, আমাদের মনোযোগ সিনেমায়, আমাদের মনোযোগ বেহায়াপনায়। এই মনোযোগ চলে গেছে ইসলাম যা অবৈধ বলেছে সেই মাঝে। তো আল্লাহর রসুল আসবে কেন? 1 নম্বর কোরআন তেলাওয়াত শিখাবে, 2 নম্বর কোরআনে আল্লাহ কি বলেছে, আল্লাহ কি চায়, বান্দা কি ডিউটি করবে, ইউআল্লিমুহুম, এটাও কামলিওয়ালা প্র্যাকটিক্যাল শিখাবে। আমার নবী চাইলে বলতে পারতেন নামাজ পড়ো, নিজে না পড়লেও পারতেন, রোজা রাখো, নিজে না রাখলেও পারতেন, কিন্তু এই উম্মতের চেয়েও কোটি গুণ আমল যিনি বেশি করেছে উনি রহমতুল্লিল। আমার নবীকে কোনো গুনাহ আছে, কোনো পাপ আছে, কোনো অপরাধ আছে? কিন্তু যে নবী জীবনে কখনো তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ওনার নাম রহমতুল্লিল। আপনার নামাজ 2 মিনিটের, আমার নামাজ 5 মিনিটের, এর মধ্যে শেষ। নামাজ বেশি লম্বা হইলে আপনিও বিরক্ত, খতিবও বিরক্ত। আমরা দ্রুত নামাজ কেমনে আদায় করব সেটা নিয়ে টেনশন করছি। আর আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে রাত চলে যাচ্ছে, কামলিওয়ালা তাহাজ্জুদে যে দাঁড়িয়েছে, দাঁড়ানো রয়ে গেছে, পা ফুলে গেছে, চেহারা লাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে না কোনো আগে গুনাহ আছে না পরে গুনাহ আছে, এরকম কষ্ট করার কি দরকার? কামলিওয়ালা বলে গুনাহ তো নাই, কথা ঠিক, কিন্তু আমি যে রহমতুল্লিল আলামিন, আমি যে ইমামুল আম্বিয়া, আমি যে সৈয়দুল মুরসালিন, আল্লাহ যে আমাকে এত নিয়ামত দিয়েছে, ওই নিয়ামতের শুকরিয়া কি আমরা আদায় করব না? আমরা শুকরিয়া আদায় করবো কখন? আমরা তো কমাও চাইতে পারি নাই। রসুল শুকরিয়া আদায় করছে রাতের ঘুম কি করে দিয়ে, হারাম করে দিয়ে। তো রসুল আসবে, 1 নম্বর উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবে, 2 নম্বর কোরআনে কি বলেছে পয়েন্টে পয়েন্টে কামলিওয়ালা প্র্যাকটিক্যাল শিখাবে। শুধু কোরআন নয়, কোরআনের সাথে বিজ্ঞানের যে কোনো কি নাই, বিরোধ নাই, সেটাও রসুল আরবি আমাদেরকে শিখাবে। এখন আমরা মুসলমান, না বিজ্ঞান আছে না কোরআন আছে, সব তো তারা নিয়ে বসে আছে। বিমান তারাই বানাচ্ছে, হেলিকপ্টার তারাই বানাচ্ছে, রকেট তারাই বানাচ্ছে, চাঁদের গ্রহে তারাই যাচ্ছে। আমরা আছি শুধু গুতাগুতির ভেতরে। কেন? এটাও বিশাল ষড়যন্ত্র মুসলিম উম্মাকে ধ্বংস করে দেওয়ার জন্য। তাহলে এরপরে বসে হিকমত শিখাবে, ওয়াইউযাক্কিহিম, নাপাক ছিলাম, উনি আমাদেরকে কি করবে? পাক করবে। তাহলে রসুল তেলাওয়াত করবে, কোরআন শিখাবে, বিজ্ঞান শিখাবে, পাক করবে। এই 4টা ডিউটি নিয়া, এই 4টা কর্ম নিয়া কামলিওয়ালা এই জমিনে চলে আসবে। এটা ঘোষণাকার খলিলুল্লাহ। খলিল বলছে শুধু রসুল পাঠাইলে হবে না, এই হাবিব 4টা কাজ করবে। 1 কোরআন তেলাওয়াত করবে, 2 কোরআন শিক্ষা দিবে, 3 বিজ্ঞান শিখাবে, 4 ওরা না পাক ছিল আমাদেরকে কি করে দিবে? পাক করে দিবে। এরপর আল্লাহ খলিলুল্লাহর দোয়ার জবাব আমাদেরকে দিচ্ছে। কাদেরকে? আপনাকে আর আমাকে বলছে। কে? আল্লাহ বলছে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম। মনে করো ওই যে খানায়ে কাবার চত্বরে মাকাম ইব্রাহিমে দাঁড়ায়া আমার খলিল যে হাবিবুল্লাহর মিলাদের দোয়া করেছিল, আজকে 12 রবিউল আউয়াল 570 খ্রিস্টাব্দে কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম, তোমাদের মধ্য থেকে আমি হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। খলিলুল্লাহর মোনাজাতের উত্তর দিচ্ছেন কে? কাদেরকে? ফিকুম, কুম তোমরা, খলিলকে না। খলিলের দোয়া তো কবুল হয়ে যাচ্ছে, আল্লাহ জানাই দিচ্ছে যে দোয়া কবুল হয়ে গেছে। এই দোয়ার উত্তর দিচ্ছে আল্লাহ আমাদেরকে, এই বান্দা শোন, কামা আরসালনা ফিকুম, আমি তোমাদের মাঝে পাঠাইছি রাসূলাম,
এমন রসুল মিনকুম তোমাদের মাঝ থেকে তাশরীফ আবরি করেছে, ফেরেশতা নয়, জিন নয়, অন্য কোনো মাখলুকাত নয়। মা আমেনার গর্বে খায়রুল বাশার নূরানি বাশার এই জমিনে তাশরীফ নিয়ে এসেছে। এতটুকু বললে হয়ে যাইতো। আল্লাহ এতটুকু বললে খলিলের দোয়া কি হয়েছে? কবুল হয়েছে। তোমরা ভাগ্যবান, খলিল দোয়া করেছিল 1000 বছর আগে, কিন্তু ওই 1000 বছর আগের দোয়া আমি তোমাদের মাঝে হাবিবুল্লাহকে দিয়া কাবার চত্বরের দোয়া যে কবুল করলাম, এই ঘোষণা সুস্পষ্ট ভাষে আমি উম্মতি মুহাম্মদীকে দিয়ে দিয়েছি। এতটুকু বললে হইতো, কিন্তু এরপর বলছে ইয়াতুলু আলাইকুম আয়াতিনা। খলিল যে বলছিল আমার হাবিবুল্লাহ উম্মতকে কোরআন তেলাওয়াত শিখাবে, আল্লাহ বলছে ইয়াতুলু, তিনি তেলাওয়াত করবেন, আলাইকুম তোমাদের উপর, আয়াতিনা আমার আয়াত, এই কোরআন যে নাজিল করেছি এই কোরআন তোমরা বুঝবা না, এই কোরআনের আয়াত যার থেকে শুনতে হবে উনি রহমতুল লিল। এরপর বলছে ইউযাক্কিকুম, ওখানে বলছে প্রথমে কোরআন তেলাওয়াত শিখাবে, এরপর কোরআনে কি বলেছে প্র্যাকটিক্যাল শিখাবে, এরপর বিজ্ঞান শিখাবে, এরপর নাপাক পাক করবে। নাপাক পাক করবে, এটা কয় নম্বরে? 4 নম্বরে। কিন্তু আল্লাহ দেখেন ইয়াতুল্লু আলাইকুম আয়াতিনা, তিনি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করবে। 4 নম্বরেরটা 2 নম্বরে আনছি, বলছে ওয়াইউযাক্কিকুম, তোমাদেরকে উনি পবিত্র করবে। কেন? পাক যদি না হও, কোরআন নূর, রসুল নূর, ইসলাম নূর, আর তোমারটা যদি না পাক হয় কোরআন ঢুকবে না। কোরআন শিখানোর আগে তোমাদের মতো অপবিত্র মানুষকে কামলিওয়ালার নূরের ফয়েজে তোমাদেরকে পবিত্র করে তুলবে। এটা কয় নম্বরে নিয়ে আসছে আল্লাহ? হাবিব খলিল বলছে কয় নম্বরে? 4 নম্বরে। আল্লাহ বলতেছে এটা করবে কয় নম্বরে? এরপর বলছে ওয়াইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা, তোমাদেরকে কোরআনও শিক্ষা দিবে, বিজ্ঞানও শিক্ষা দিবে। এরপর ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, যত অজানা বিষয় ছিল অতীত, বর্তমান, ভবিষ্যতেও কি হবে, কামলিওয়ালা সমস্ত বিষয় তোমাদেরকে শিখিয়ে দিয়ে দিবে। তাহলে আজকে 1400 বছর পরে কি হবে, কি ঘটবে, সমাধান কি হতে পারে, এটা আমার রসুল আমাদেরকে জানিয়েছে কি জানাই নাই? উল্টান কিতাব, বুখারীতে যান কিতাবুল ফিতান খোলেন, মুসলিম শরীফে যান, সিয়াসিত্তায় যান, আমার রসুল বলে নাই এমন কোন কথা কি আছে? আল্লাহ বলছে হাবিব শুধু আপনি ইলমে গায়েব জানেন তা না, ওয়ামা হুয়া আলাল গায়বি বিদনিন, আপনি তো ইলমে গায়েব জানার পরে নিজের কাছে রেখে দিতে পারতেন, কাউরে না জানাইলে কি হয়। কিন্তু এই উম্মতকে ইলমে গায়েব জানানোর ব্যাপারে আপনি কৃপণতা বলেন করেন নাই, সমস্ত ইলমে গায়েব উম্মতকে জানিয়ে দিয়ে দিয়েছেন। যতটুকু জানানো দরকার এর চেয়ে আরো বেশি জানাইছেন রহমতুল লিল। কিয়ামত পর্যন্ত কি ঘটবে, হাসরের ময়দানে কি ঘটবে, কোন কোন জান্নাতে যাবে, কে কে জাহান্নামে যাবে, সমস্ত কিছু ডিটেলস এখানে কোনো কিছু কি করে নাই, গুফন ফারফুক করে নাই। কে যাবে কে যাবে না সময়ের প্রয়োজনে নাম সহ বলে দিয়েছে, সময়ের প্রয়োজনে নাম সহ বলে দিয়েছে। বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাই। একজন দাঁড়ায় গেছে, একজন কি করছে, উনি রসুলের পিছনে নামাজ পড়ছে, জোহরের নামাজ। তাহলে এখানে কি হিন্দু ঢুকছে মসজিদে, বৌদ্ধ ঢুকছে, চাকমা ঢুকছে, রসুলের পিছনে জোহরের নামাজ পড়ছে। কার পিছনে? নবীর পিছনে। আপনি কি তারে অমুসলিম বলবেন না মুসলিম বলবেন? অমুসলিম বলার কোন সুযোগ আছে? হযরতে ফারুক আজম বলছে ফালাম্মা সাল্লা জোহরা, যখন নামাজ আদায় করলেন, ফাকামা রাসূলুল্লাহ আলাল মিম্বার, কামলিওয়ালা মিম্বরে দাঁড়িয়ে গেছেন। এমন তো অবস্থায় সা কিয়ামত নিয়ে কথা বললেন। কিয়ামতের আগ পর্যন্ত কি ঘটবে রহমতুল লিল আলামিন বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো এখন দাঁড়াইছে মদিনায়, দাঁড়াইছে কোথায়? 100 বছর পরে কি ঘটবে এটা রসুল বলতেছেন। 200 বছর পরে কি ঘটবে এটা রসুল বলতেছেন।
300 বছর পরে কি ঘটবে?